হায় 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 রে হায়, সর্বনাশটা একটা কইরা ফেলাইছি। কুত্তার লাঞ্জার মধ্যে পলিথিন বেঁধে দিচ্ছি। আলাউদ্দিনের বোর ছাগলটা যেভাবে কামড়াইলো আল্লাহ না জানে, বাড়িতে আবার আজকে কোন বিচার নিয়ে আহে। আরে না না, দেখে নাই তো কুত্তার লাঞ্জার মধ্যে পলিথিন মানছে না, আমি জানি ওরা কি জানে কুত্তা কিনলে গা ছাগলের কামড়াইলো, অসুবিধা নেই। হ্যাঁ হাই হাই গো, কুত্তা কামড়ায় কি করছে আমার ছাগলটা? মরার কুত্তা কি আমার ছাগলটার উপরে নজর লাগলো? কি করতে ভাবি? কি হইছে? কি হইছে ভাই গো, আমার কুত্তা ছাগলটা কামড়ায় কি করছে? মরার কুত্তা। ভাবি, এটা তো কুত্তার দোষ নাই, ওই যে এবারে আলম আছে না, এই আলমের কাম। আলম রে দিহি কুত্তার নেচের মধ্যে পুলিতুন বাইনা দিছে, দি পুলিতুন নিয়ে কুত্তা ফের করে আপনার ছাগলের সামনে নাই খাবলা খাবলা করে কামড়াইলো, খাবলা খাবলা করে কামড়াইলো। কি তোর প্রেমের প্রস্তাবে রাজি হয়নি দেখে তুই আমার ছাগলটারে কুত্তা দিয়ে কামড়িয়ে দিলি? দাঁড়া, তোর ভাইয়ের কাছে আমি এখনই যাইতাছি, এখনই বিচার দেবো আমি। তারপর দেখ কি অবস্থা করি তোর। আমি যাইতাছি আলমের ভাইয়ের কাছে এখনই বিচার দিয়ে। হ্যাঁ যান, আমি আপনার নগে গেতাম, আমি বাজারে গেতেছি দিকে। আচ্ছা যা। রহিম ভাই, রহিম ভাই, বাইরে বাইরে কাল করে কই বাইরে না? কি হয়েছে? হ্যাঁ, আপনার ভাই তোমার সর্বনাশ করে দিছে। কি হয়েছে? আলম কি করছে? আলম আমার সর্বনাশ করছে। সর্বনাশ মানে কি সর্বনাশ করছে তোমার? কি সর্বনাশ করছে? আমার ছাগল আমি খেতে বাইন্দে দিয়েছি, আলম কুত্তারে দিয়া আমার ছাগলটা কামড়ে দিছে। কুত্তা কামড়াইছে, সেটা আলমের দোষ কে? আলমের দোষ কি? আলম যাইয়া কুত্তার লেজে পলিথিন বেঁধেছে, কুত্তার খাপা ধরে আমার ছাগলটারে যাইয়া কামড়ে দিছে। এর একটা কঠিন বিচার চাই আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আলম আসো। ঠিক আছে, আমি যাইতাছি, মনে রাখি থাকে। যাও তুমি। আচ্ছা দেখো, তোমার কথায় তোমার আজকারা পাই আজকে আলম এই পথে গেছে, বারবার রাস্তাঘাটে চলতে পারি না, ওর প্রত্যেকটা মুহূর্তে বিচার আসে। ওইছে তুমি চুপ থাকো, তুমি তো পারো খালি আমারে দমকাইতে। আলমের কি এখনো ভার বুদ্ধি হইছে? ওর এখনো উলা বুদ্ধি, ওর তো যা মন চাইবে তাই করবো। আমি ওরে আজকে দেই না। তুমি বলো এই তারা নাম বাইর তোর জন্য কেন বাড়তি বিচার আসবো? মানে হ্যাঁ, ওই দেখ এক কুত্তার নিয়েছে বলে পলিথিন বেঁধে দিছে, এই বেড়ি ছাগল কামড়াইছে, এই বেড়ি আসছিল। আচ্ছা ভাই, তুই কি কারোর সাথে কোনো অন্যায় করছস? না, আমি অন্যায় করবো কে? এই তো আমি জানতাম যে আলম কোনো অন্যায় করবারই পারে না। দেখছো, আমি তোমারে কইছিলাম না যে আলম এরকম কোনো অন্যায় করবারই পারে না। তুমি ওই মহিলার কথা শুনে আমার সাথে উল্টাপাল্টা কোয়া শুরু করছো, আবার কইছো আলম রে ভাত খাওয়া বন্ধ করে দিমু। দেখছো, তুমি পরের কথায় না আসো, ঘরের কথা একবার ভাবো না। ঠিকই কইছো বাজি, ভাই না আমার একবার দেখ পারি বলে না, একটা কিছু হইলে খালি আমারও দোষ হয়। দেখো বাপটা কি কি বাপটা লেডিস একটা চশমা চোখে দিয়া টই টই করে ঘুরবো। দেখো আরে দেখো, ঘুরবো না, ওর কি আর বার বুদ্ধি হয়েছে? তোমার তো বারবারই কই, ওকে তোমার মতো বুইড়া খালাস হয়ে গেছে। একবার বাচ্চা থেকে নেমে যায়, শুনো রে, বাচ্চা থেকে নেমে যায়, আমার আর বিচার সহ্য হয় না। শোন ভাই, কে বাচ্চা থেকে যাবো? বাড়ি কি তোমার একলার? আমার বাড়ি না। তোমার বাড়ি দিব, তোমার বাড়ি নাও, সমস্যা নাই। কালকে আমি মানুষজনকে জায়গা জমি যা আছে সব ভাগ করে দিয়ে দিই। আরে ভাই হন, তোর নামে বিচার আইছে। তুই নাকি ওই যে কার ছাগল লে কুত্তাতে কামড় খাইছস, সেই জিদ দে। তোর ভাই তোরে ভাত খাওয়া বন্ধ করে দিছে, আর বাড়ি তোর নামাই দিব, তোর ভাগ বিনে করে দিব। কি করবি ভাব? দেখছো কুত্তায় কামড়াইছে, আমি কি করুম? ওই মহিলা কইছে, ভাই বিশ্বাস করে নিয়ে বয়ে রয়েছে। কালকে তুমি আমার জায়গা ভাগ করে দাও, আমি থাকুম না। যাও যাও, কালকে এবার জায়গা ভাগ করে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, কালকে সবকিছু ভাগ করে দিবা, আমি কোনো ভাগই কম নিব না। তুমি ভাগ চাইছো, আমি তোমার দিমু, ঠিক আছে? আজকে থেকে আর ভাগ বন্ধ, তুমি কালকে থেকে আলাদা খাবা। খাইলাম না ভাগ, খাইলাম না, কিন্তু আমি কিন্তু কোনো ভাগই ভাগ নিব, কম নিব না, কথাটা মনে রাখো। বাবার সম্পত্তি সবই ভাগ তুমি বাবা, খালি বাবার সম্পত্তি হইল না, ভাবির ভাগও আমার অর্ধেক করণ রাখবো। কি? হ্যাঁ, আবার ভাবির ভাগও ঠিক মতোই বুঝাই দিতে হইব।
কি কইলি তুই হ্যাঁ ঠিকই কইছি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছি আমি কথা বলি বল থাকে দাঁড়াও তুমি। কি কইলো ওটা তোমার সাথে আর কি আরে তুমি হুদাই আমারে সন্দেহ করতাছো, ওর সাথে আমার কি হইব? ও তো এমনি সবসময় ভাবি ভাবি করে পাগল থাকে, একটু আদর যত্ন বেশি করে তাই মাথায় উঠে গেছে, এছাড়া আর কিছু না। শোনো এটা কোনোই কিছুই না কি বলছে সেটা বলো তুমি কি বলছে বলো তো আচ্ছা শুনো, কালকে যখন বিচার বইব তখন দেখা যাইব যে ও কি কইছে। এখন তুমি লাও, ঘরে লাও। আচ্ছা যাও কোন বেলায় খবর দিছি ওহন আসার খবর নাই, কি যে করবো আজকে আসলে। এই যে তুমি এইসব কি শুরু করছো? আমি কি সতীনের সংসার করবো? এটা আবার তুমি কি কইলা? আমি কি আর বিয়া করছি নাকি যে তুমি সতীনের সংসার করবা? তাহলে বাইতে এগুলা কি শুনতাছি? ও বাইতে বাইতে বাবির ভাগ চাইছি, এর লিগে মানুষ আবল তাবল কথা কয়। আমি বাবির ভাগ ছাড়ব না, যে জামেন না তাই কইতে, বুঝছো? তুমি বাবির বাদ ছাড়বা না মানে? তার মানে কি আমি তোমার বাইতে যা সতীনের সংসার করবো? আবার হে সতীন, সতীন আইলো কোত্থেকে? আমি তো বাবির ভাগ নিয়ে টানাটানি করতেছি, তাই না? সতীন আইলো কোত্থেকে? বাবির বাদ চাওয়া মানে কি? কালকে বিচারে থাইকো, আমার বাবির ভাগ আমি নিমু, আর তোমার সতীনের সংসার করা লাগবে। এটা কেন বলো? এটা করা লাগতো না। আয়ো বলবো না পাড়ার মানুষ এগুলা কি কইতাছে? আমি নাকি অর্ধেক সতীনের ঘর করবো? আমার কিন্তু এগুলা সহ্য হইতেছে না। দেখো পাড়ার মানুষে কি কইলো না কইলো এটা আমার দেহের বিষয় না, তবে আমি ভাবির ভাগ ছাড়ব না, এটা তোমার বলে রাখলাম। তোমার ইচ্ছলে থাকো, আন্দাজ যাও, বুঝছো? তুমি কিন্তু এটা ঠিক করতেছো না। আমি আবার ভুল করলাম কোন জায়গায়? তাহলে বাবির বাদ চাও মানে? দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার যদি পোষায় থাকতে পারো, আর নাহলে চলে যাও, আমার ডিস্টার্ব করো না। কালকে বিচারের পরে তোমার লগে দেখা হবো। গুড বাই। এই শোনো, দাঁড়াও। এটা কি পাগল নাকি? ভাবির ভাগ কেউ চায়? দেখা যাক কালকে বিচারে কি হয়। মেম্বার সাহেব মেম্বার সাহেব আসসালামু মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কারা রহিম নাকি? হ্যাঁ ভাই তা কিসের জন্য আসছো রহিম? মেম্বার সাহেব আমি আর আমার ভাই আলম দিনে পারতাছি না, এ আলম আবার কি করলো? পাড়ার সমস্ত বিচার ভাই দিতেছে মেম্বার সাহেব। আজকে একজন ছাগল কামড়াইছে, তার জন্য আর ধমক দিচ্ছি দেখে ও আমার বোর ভাগটাও চাইতেছে। কালকে আপনার বইলা গেলাম মেম্বার সাহেব, কালকে আমার বাড়িতে যাইয়া আমার ভাইয়ের আর আমার বাপের সব সম্পত্তি যা আছে সব ভাগ বাটোয়ার করে আপনি দিয়ে এসে। কি কইলা তুমি? তোমার বইয়ের কাগজ চাইছে? ওই আলম এই এলাকায় উকু কাম কাম করে চলে, আজকে তোমার হাতে বাচ্চা আবার তোমার বইয়ের কাগজ চাইছে। ওরে কালকে বহা, কালকে বিচারে এটা সব তোমাকে ফিনিশিং দিয়ে দেবো। তোমার বউ কেমনে বাচ্চা এরা দেখবনি, তুমি এখন যাও, এটা বিচারে যাওয়া হবো। আমি নিজে বিচার করবো, আমি মেম্বার সাহেব এই এলাকার। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি তাহলে গেলাম, লাম না এসেন। আচ্ছা রে পাখি, কি জানি শুনলাম। কি শুনলি? বল। শুনলাম তুই নাকি অর্ধেক সতীনের সংসার করতে যাইতেছ। সি 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 সি, ঘিন্নায় ময়রা যাইছি। এই এলাকার লোকজন এইসব কি বলে বেড়াইতেছে, আর এই আলম রেম নিয়ে পারি না আমি। যাক, দেখা যাক বিচারে কি হয়। ভাবি, ভাবি, আরে কি হয়েছে? তুই? হ্যাঁ ভাবি, আমি। আলমের নামে গ্রামের লোকজন এই সমস্ত কি বলে বেড়াইতেছে, আমার তো এগুলো শুনতে ভালো লাগতেছে না। আরে তুই শোন, পাড়ার লোকে আলমের নামে কি বদনাম কইলো না কইলো সেদিকে তুই কান্দেস কে? আলম কি খারাপ ছেলে? তুই আলমের সম্পর্কে জানিস না? আলম কিরকম? আলম কিছুতেই খারাপ হইতে পারে না, মানুষের যা কর কোগা। আরে শোন, তুই উল্টে পাল্টা ভুল বা মানুষের কথা না শুইলে তুই নিজের একটু সামলা। আর তুই কেমন মানুষ? তুই না আলমরে ভালোবাসোস, তাহলে আলমরে তুই অবিশ্বাস করিস কেন? বিচারে কি হয় না হয়, আলম কি লেগে আমার কথা কইছে এটা বিচারে যে দেখন যাবে না। এখন চিন্তা করে মাথা খেয়ে লাভ আছে? যা বাইতে জায়গা যা। আমি তো ওরা অনবিশ্বাস করি না ভাবি, তারপরেও এলাকার লোকজন যা বলে এগুলো শুনে আমার ভালো লাগে না। আমি বুঝছি তোমার মনের অবস্থাটা, তারপরও তো বুঝই তো যে মানুষে একটা কথা পাইলে সেটারে কাইটে 7 খণ্ড করার চেষ্টা করে। এলাকার মানুষজন কি ভালো? আর এমনিতেই তো আলম রে আমার নিয়ে কত কথা কয় জানোই।
তুমি ওগুলা বাদ দাও বিচার যে দেখুন যাবো না যাও বাইতে যাও গা আচ্ছা ভাবি আলম বাড়ি তাইলে তুমি একটু ভালো করে বুঝাই করে। আচ্ছা বুঝামু নে যাও আচ্ছা ঠিক আছে। দেওছে কি পাগলি একটা মাইয়া আলমের নাম নিয়ে আবার আমার বাড়িতে আইছে তুই না আলমরে ভালোবাসোস তারপর আলমরে তো সন্দেহ করলে আলমের বিয়ে করা পারবি হ্যাঁ বিচার যে দেখুন যাবে না যে আলম কি কইছে তুমি কি আমার অনেক চুরি করে ভাত টাত খাওয়াইছো নাকি? আরে তুমি চুপ থাকো তো তোমার কথার বাইরে আমি কোনো সময় গেছি আর আমি চুরি করে খাবার দেই নাই না বলবে এই তারা আজকে বিকেলে থাকিস আমি মেম্বাররা কই আইছি। ভালো থাকুন নি থাকনুন থাকুন করলি তো হবো না, আজকে বিকেলে থাইকো মেম্বার সাহেবরা কই আইছি, জায়গা জমি যা আছে সব তোমার ভাগ করে দিব। ঠিক আছে দিও। আর একটা কথা ভাবির ভাগ কিন্তু ছাড়ুন না, আবার কয়ে গেলাম কথাটা মনে রাখো। আচ্ছা যাও যাও। দেখছো দেখছো আরামজাদা এখনো খালি ভাবির ভাগই চাইতাছে, নিশ্চয় তোমার সাথে কিছু আছে। কোথায় তুমি আমার এক সন্দেহ করতেছো কইলাম তোর সাথে আমার কিছুই নাই আচ্ছা পামুনি বিচারের সময় পামুনি। রহিম কই রহিম আছো না? আচ্ছা ব্যবসা আছি। তাহলে সবই তো শুনলাই, তাহলে এখন যেহেতু তোমার বউয়ের ভাগ চাইতেছে তাহলে বাবির কাছে একটু জিগাইতাম তোমার বউ কই? এই যে আছে শোনেন, বলো দেখি তোমার কিছু কথা শুনি। মেম্বার সাহেব আমি আর কি কমু আলমের সাথে তো আমার সেরকম কোনো কিছুই নাই আলম যে কি লেগে আমার বাঘ চাইতেছে আর এরকম কথা কইতেছে আমি এসবের কিছুই জানি না চলো আমিয়া তোমার বাবিকে তো জিগাইলাম, তোমার বাবি তো কিছু বলতে পারলো না, তাহলে বিষয়টা তুমি বলো দেখি কি করছো তুমি আর কিসের বাগি চাইতেছো তুমি? দেখেন মাদুর সাহেব, আমার ভাই যখন বিয়া করে তখন আমার বাপে তো আমার ভাইরে বিয়া করাইছে 5 লক্ষ টাকা খরচ কইরা, তারপরে আমার ভাবিরে আনছে। অবশ্যই তার মধ্যে আমারও কিছু ভাগ আছে, আমি ভাবির ভাগ ছাড়ব। ভাবির ভাগ আমার চাই চাই। দেখছেন মেম্বার সাহেব এখনো হারামজাদা ভাবির ভাগ চাই রইছে, আপনার সামনেও এখনো চাইতাছে। তুই তো আসলে শয়তান রে, আলম তোরে না আগে এর আগে অনেক বিচার করছি, আজকে তুই এই ঘরে ঘুরা গেলে তোরই ঘরের ভাবি তোর আপন ভাইয়ের বউ তুই ভাগ চাইতেছস, এরা এই এলাকার মানুষ বইছে তাদের মধ্যে আমার তুই লজ্জা দিতেছ সেটা ভাবি সাথে পড়াশোনা করি না তুই আগে মাদুর সাহেব, আপনি রাগ হন, কি কইলাম বলেন না? আপনি যা কইছেন স্যার আপনি তো বুঝেন নাই, আপনার মতো আলম আমি মেলা সোজা করে আছি আন পর্যন্ত আর নুর নবী মেম্বার, ঠিক আছে? আর তোমার বাপে ধন সম্পদ দিয়ে গেছে, বাড়ি গাড়ি থেকে গেছে, এরই তুমি অংশীদারি হতে পারো। তোমার বাবির ভাত কেমনে চাও? তোমার বাপের বাইলের ভাত তুমি খাও নাই? খাইছি। তোমার বড় ভাই খা নাই? খাইছে। খাইছে। তোমার বড় ভাই তোমার বড় না? হ্যাঁ বড়। তোমার আগে এই দেশে জন্মিছে, তাহলে আমার ভাবির ভাগ দাওনি লাগবে। তোমার যত কথাই কোন আমার ভাবির ভাগ চাই। তোমারে বিয়া করাই দেবো তোমার ভাই, না তুমি আবার ভাবির ভাত চাও? তুমি বুঝতেছো এই যে কতরি লুকলে বইছি, তুমি কিন্তু অপমান করতেছো। তুমি এখন তোমার ভুল হয়েছে স্বীকার করো, কিন্তু থামো রে এখন আপনি আমার মারলেন না, যাই না হই না মারাটা বোধ হয় আপনি ঠিক হইল না মেম্বার সাহেব। আপনি জানেন কেন আমি ভাবির ভাগ চাইছি? জানেন না? ভাবি আমার ছোটবেলা থেকে মানুষ করছে, আমার বাপে আমার ভাবির হাতে আমার রাইখা গেছে, তুলা দিচ্ছে। ভাবি আমার মায়ের মতন, এর লেগে আমি ভাবির ভাগ চাইছি। সয় সম্পত্তি তো আমার কিছুই দরকার নেই, আমার ভাবিরে চাই, আমার ভাবিরে চাই। মারলেন, আপনি মারলেন আমার। আলম জীবনে মেলা বিচার করছে আমি মেম্বার হইয়া, দেবর ভাবি সম্পর্ক বহুত মানুষের দেখছি, কিন্তু তোর মতো এত ভালোবাসা বড় ভাই বড় ভাবির কাছে আমার ছোটদের ভাই তোর লিগে আমি জীবনে সন্তান দেই নাই। আলম ভাই এই কথাটা যদি আগে থেকে তোর বাইরে বলতে তাহলে কি আর আজকে এত বড় 40 টাকা লাগতো, এত মানুষের সামনে তোর অপমান হওয়া লাগতো? আমি কি করবো কও? তুমি জানো না আমি তোমার ছাড়া বাঁচুম না। আমি তো ছোটবেলা থেকে তোমারই পাইছি না। ভাই আমারে কেন বল বুঝলো কও? যাই হোক রহিম তোকে অনেক ভালোবাসে, আলম কিন্তু মনটা অনেক ভালো, যে কোনো কারণে বুঝার সমস্যার কারণে আজকে আলম এত কষ্ট পাইলো, আমি একটা মারছি খবর দিছি। আলম তুমি মাফ করে দিস। না না মেম্বারে তোর কাছে আজকে মাফ চাইলাম, এরকম ছেলে আমি কখনো পাই নাই।
ঠিক আছে রহিম তোমরা মিলে থাকো আজকে থেকে, হ্যাঁ ঠিক আছে। আপনারা দেখলেন তো সব ঠিক আছে তো নাকি? ভালো লাগছে তো আপনাদের? ঠিক আছে, তাহলে তোমরা ঘরে যাও।